বলবো আমাদের আরেক প্রতিনিধি বিট্টুর সঙ্গে। বিট্টু, তোমার কাছ থেকে বিস্তারিত জানবো, তার কারণ আগে থেকে কিন্তু একটা আশঙ্কা প্রকাশ করেছেন বিরোধী দলনেতা, তাকে বাধা দেওয়া হতে পারে, সেই কারণেই কি এই প্রিজন ভ্যান আগে থেকে এনে রাখার ব্যবস্থা? দেখো পায়েল, অবশ্যই সেই বিষয়টাকে সামনে রেখে প্রিজন ভ্যান দুটি আনা হয়েছে বিধানসভার সামনে গুরুত্বপূর্ণভাবে। আর কিছুক্ষণ বাদেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিধানসভার সামনে প্রবেশ করবেন এবং এখানে তিনি বক্তব্য রাখবেন। এবং তার পাশাপাশি আজকে এখান থেকে বাসে করে বিজেপি বিধায়কদের সন্দেশখালীতে নিয়ে যাওয়ার কথা রয়েছে তার, এবং গোটা এলাকা তিনি পরিদর্শন করতে চান। কিন্তু যেহেতু 144 লাগু রয়েছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে তার প্রবেশের ক্ষেত্রে কিছুটা বাধাপ্রাপ্তি ঘটবে এমনটা আমরা জানতে পাচ্ছি। তবে এই চত্বরে কি তাকে আটকানো হবে সেটা নিয়ে একটা জল্পনা চলছে। আমরা সূত্র মারফত জানতে পারছি পুলিশের তরফে নিরাপত্তা ব্যবস্থা ইতিমধ্যে বিধানসভার সামনে আরও আঁটোসাঁটো করা হচ্ছে, লাগাতার ওয়াকিটকির মাধ্যমে নজরে রাখা হচ্ছে শুভেন্দু অধিকারীর গতিবিধি। এবং এক্ষেত্রে দাঁড়িয়ে আমি একবার সামনে ছবিটা দেখাবো, তুমি দেখতে পাচ্ছ যে একের পর এক পুলিশ ফোর্স মোতায়েন করা হচ্ছে। তার পাশাপাশি দুটি প্রিজন ভ্যান এই মুহূর্তে আনা হয়েছে। অন্যদিকে দাঁড়িয়ে বিধানসভার এই সামনে যে গেট, এই গেটের নিরাপত্তা ব্যবস্থা অত্যাধিক পরিমাণে বাড়ানো হয়েছে এবং সাধারণ দিনের তুলনায় আজকের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিছুক্ষণ অন্তত 5 থেকে 7 মিনিটের মধ্যে শুভেন্দু অধিকারী বিধানসভার সামনে প্রবেশ করবেন। একে একে বিধায়করা, যারা বিজেপি বিধায়করা রয়েছেন, তারা প্রবেশ করে গিয়েছেন। নওশাদ সিদ্দিকী তিনি প্রবেশ করেছেন কিছুক্ষণ আগে এবং তিনি প্রতিক্রিয়া দিয়ে যেটা জানালেন যে এই যে ঘটনা ঘটছে তার প্রেক্ষিতে দাঁড়িয়ে সর্বদল বৈঠক করে মূলত যে সমস্যা, সেই সমস্যার সমাধান বার করা উচিত। অন্যদিকে দাঁড়িয়ে বিজেপি বিধায়কদের মধ্যে আমরা দেখতে পেলাম বিরোধী চিফ হুইপ মনোজ টিকা, তিনি কিছুক্ষণ আগে প্রবেশ করলেন এবং যেটা জানতে পাচ্ছি যে কিছুক্ষণের মধ্যেই মূলত একটা বৈঠক হবে বিজেপি পরিষদীয় দলের এবং সেখান থেকে সিদ্ধান্ত হবে কিভাবে এই গোটা যে প্রক্রিয়াটা সেটা কার্যকর হবে। আমি দেখতে পাচ্ছি যে এই যে পথটা কিছুক্ষণের মধ্যেই শুভেন্দু অধিকারী প্রবেশ করেন এবং সেই কারণে পুলিশের নিরাপত্তা ব্যবস্থা রীতিমতো আঁটোসাঁটো করা হয়েছে, সিআইএসএফ রয়েছে এবং অন্যদিকে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীর যে সিকিউরিটি রয়েছে সেই সিকিউরিটির একটা অংশ অনেক আগে বিধানসভায় পৌঁছে গিয়েছে। আমার ভিডিও জার্নালিস্টকে বলবে একটু ব্যাকে দেখাতে। দেখতে পাচ্ছি শুভেন্দু অধিকারী সিকিউরিটি আগে থেকেই পৌঁছে গিয়েছে, অর্থাৎ এইখানে যে একটা সমস্যা দাঁড়া বাঁধবে তার বলার অপেক্ষা রাখে না এবং সেই কারণে মূলত আগে থেকে গোটা বিষয়টাকে নজর রাখা হচ্ছে। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বিজেপি এক বিধায়ক, তার সঙ্গে কথা বলবো। আজকে যদি আপনাদের এখানে আটকে দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে কি ব্যবস্থা নেবেন আপনারা? না, এখানে আটকানোর তো প্রথম হচ্ছে এখানে আটকানোর কেন, কি কারণের জন্য এখানে আটকানো হবে? আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা তো এখনো পর্যন্ত পুলিশ প্রশাসন তারা হয়তো ব্যবস্থা নিয়েছে, কিন্তু আমরা আমাদের যে কর্মসূচি সেই কর্মসূচি আমরা পালন করব এবং তার জন্য পুলিশ প্রশাসন তারা কি ব্যবস্থা নেবে সেটা তাদের ব্যাপার। আমরা মাননীয় শুভেন্দুদার নেতৃত্বে আজকে সন্দেশখালীতে যাওয়া হচ্ছে, এটাই আমাদের শেষ কথা। ঠিক কখন আপনাদের বেরোনোর কথা রয়েছে এই চত্বর? দেখা যাক, এখন আমাদের সেশন শুরু হবে, সেশন শুরু হওয়ার পরে আমাদের মাননীয় বিরোধী দলনেতা যেরকম আমাদেরকে নির্দেশ দেবেন সেরকম কাজ করব। দেখো, গত পরশুদিনই আমরা জানতে পেরেছিলাম যে বিরোধী দলনেতা তিনি মূলত আসবেন, এসে এখানে সেশন অ্যাটেন্ড করবেন, অর্থাৎ যে বিধানসভা অধিবেশন চলছে সেই সেশন অ্যাটেন্ড করবেন। একে একে দেখতে পাচ্ছি যে এমএলএরা তারা প্রবেশ করছেন, তৃণমূলের এমএলএরা রয়েছেন, মন্ত্রীরা রয়েছেন, তারা একে একে প্রবেশ করছেন। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা, তারপর এইখানের পরিস্থিতি কতটা স্বাভাবিক থাকবে সেটা নিয়ে একটা প্রশ্ন। ইতিমধ্যে পুলিশের তরফে যে সক্রিয়তা তুমি দেখতে পাচ্ছ তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ পুলিশের তরফে লাগাতার গোটা বিষয়টা নজরে রাখা হচ্ছে। আমি দেখতে পাচ্ছি যে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল তিনি রয়েছেন, একটু অগ্নিদির কাছে চলে যাব। অগ্নিদি, আজকে যদি আপনাদের এখানে আটকে দেওয়া হয় বা কোনো রকম পরিস্থিতি তৈরি হয় কি করবেন আপনারা? না, আমাদের সম্মানীয় এলওপি আছেন, এলওপি ডিসাইড করবেন, কিন্তু আটকাবে কেন? আর যদি মহিলাদের ওপর অত্যাচার হয় আর আমরা জনপ্রতিনিধি হয়ে যদি তাদের সাথে দেখা করতে চাই বা সেখানে কি সিচুয়েশন সেটা জানতে চাই, তাহলে আটকাবে কেন? প্রশ্নটা তো সেখানে। তার মানে কি কোনো কিছু লুকোবার আছে? কারণ লুকোবার যদি না থাকে তাহলে আটকাবেন কেন? 144 আছে বলা হচ্ছে। 144 কেন দিয়েছেন? আজকে শেখ শাহজাহান, কালকেও শেখ শাহজাহান ওখানে ছিল, কালকেও সন্দেশখালীতে শেখ শাহজাহানকে দেখা গেছে। শেখ শাহজাহানকে ধরতে পারছেন না আর আমাদেরকে আটকাচ্ছেন আর 144 দ্বারা দিচ্ছেন। এখান থেকেই বোঝা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী এবং এই সরকারের অনেক কিছু লুকোবার আছে। এই মুহূর্তে দাঁড়িয়ে অগ্নিমিত্রা পল তিনি তার বক্তব্য পেশ করলেন এবং তার বক্তব্য আটকানোর কোনো নির্দিষ্ট কোনো কারণ নেই, কিন্তু যদি আটকানো হয় সেক্ষেত্রে দাঁড়িয়ে বিরোধী দলনেতা যেমন সিদ্ধান্ত নেবেন ঠিক সেইভাবেই গোটা বিষয়টা এগোবে। আমি দেখতে পাচ্ছি বিরোধী দলনেতা এসে গিয়েছেন এই মুহূর্তে দাঁড়িয়ে, এবার দেখার বিষয় তিনি কি প্রতিক্রিয়া দেন। তবে এই মুহূর্তে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয় বিধানসভার অভ্যন্তরে প্রবেশ করলে এবং তার কাছ থেকে আমরা জেনে নেওয়ার চেষ্টা করব যে কি পরিস্থিতি হতে পারে বা কি সমস্যা দানা বাঁধতে পারে এবং যদি কোনো সমস্যা দানা বাঁধে সেক্ষেত্রে কি করবেন সেটাই এখন দেখার বিষয়। যেমন বাদ করবে তেমন হবে, আমরা তো মারপিট করব না। উই আর ল অ্যাবাউট পিপল, আমরা আমাদের ভাষায় প্রতিবাদ করব। ওরা কি করতে চায় দেখতে দেন না, আপনাদের মুখে
রাজ্যপাল আপনার 144 আছে সন্দেশখালী ট্যুর 8টা জিপিতে। এটা শুরু হচ্ছে রামপুর থেকে। 144 এরিয়াতে 5-এর বেশি অ্যালাউ নেই। আমরা এখানে অনেকেই যাব, ওরা ওইখানে আটকাতে পারে। সেক্ষেত্রে আমরা অনুরোধ করব আমাদের 4 জন মহিলা বিধায়ককে এলাকায় যেতে দিতে, এবং আমরা সবাই ওয়েট করব। যদি ওরা প্রিভেনশন 144 না উইথড্র করে, তো এখানে রাস্তায় আটকানলে তো আমাদের মৌলিক অধিকারে হস্তক্ষেপ হবে 226। তার জন্য আমরা যে প্রতিবাদ করব সেটা শিষ্টাচার এবং গণতন্ত্র মেনে। আর আমি একটু আগেই অনারেবল গভর্নরের অফিস থেকে ওনার ওএসডি আমাকে মেসেজ করেছেন, রেসপেক্টেড স্যার, ভিউ অফ দি রিপ্রেজেন্টেশন গিভেন বাই the delegation of the MLAs led by Honorable Leader of Opposition, Sri Shubhendu Adhikari ji, on 10th February to Honorable Governor. I am directed to inform you that Honorable Governor is visiting Sandeshkhali on 12th February today. তার মানে আমাদের আপিলে অনারেবল গভর্নর গেছে, আমরা গভর্নরকে রিগার্ডস জানাচ্ছি, গ্রেটফুল জানাচ্ছি এবং থ্যাঙ্কস জানাচ্ছি। ঠিক আছে, বাকিটা দেখা হবে। এই মুহূর্তে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী বিধানসভার অভ্যন্তরে প্রবেশ করছেন এবং প্রবেশ করার সময় তিনি যে প্রতিক্রিয়া দিলেন তার মধ্যে গুরুত্বপূর্ণ, যদি এই চত্বরে আটকে দেওয়া হয় তাহলে শিষ্টাচার মেনেই মূলত তারা যা যা বিক্ষোভ রয়েছে সেই বিক্ষোভ পালন করবেন, কর্মসূচি পালন করবেন। এবং যদি একবারে সন্দেশখালীর মুখে আটকে দেওয়া হয় বা তার আগে আটকানো হয়, তাহলে সেক্ষেত্রে তিনি আবেদন করবেন যাতে 3 জন মহিলা বিধায়ককে নিয়ে তিনি অভ্যন্তরে অর্থাৎ সন্দেশখালীর ভেতরে প্রবেশ করতে পারে। অন্যদিকে দাঁড়িয়ে রাজ্যপালের যে প্রবেশ সেইটা নিয়েও কার্যত তিনি আজকে বলেছেন যে বিজেপি বিধায়করা তারা প্রবেশের পর তারা রাজভবনে যাওয়ার পরেই মূলত এই রাজ্যপালের এই সিদ্ধান্ত বদল, অর্থাৎ সবটা মিলিয়ে যেটা দেখা যাচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী তিনি ইতিমধ্যে বিধানসভায় পৌঁছে গিয়েছেন এবং তিনি যেমনটা বললেন যে আজ যদি সন্দেশখালী যাওয়ার পথে কোনো রকম বাধা দেওয়া